জুমার দিন মাগরিবের আগে 7 বার এই দোয়াটি পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কোনো চাওয়াই অপূর্ণ রাখবেন না। আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দিবেন। সকল হাজত আল্লাহ তাআলা পূরণ করবেন যদি জুমার দিন মাগরিবের আগে 7 বার যদি এই দোয়াটি যদি পড়তে পারেন। প্রিয় দিনী ভাই ও বোন, জুমার দিন অত্যন্ত দামি দিন। আল্লাহ রাব্বুল আলামিন এই জুমার দিনে হযরতে আদম আলাইহিস সালামকে ক্ষমা করেছিলেন। এই জুমার দিনে আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন। আবার এই জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সব কিছু তিনি ধ্বংস করে দিবেন। এই জুমার দিন অত্যন্ত দামি দিন। এই জুমার দিন আল্লাহ তাআলা বান্দাদের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করতে থাকেন। আল্লাহ তাআলা জুমার দিনের গুরুত্ব সম্পর্কে কোরআনুল কারীমে চমৎকার করে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআহ। আল্লাহ তাআলা বলছেন, হ্যাঁ ঈমানদারেরা, তোমাদেরকে যখন জুমার নামাজ পড়ার জন্য আহ্বান করা হয়, ডাকা হয়, তখন তোমরা সমস্ত কাজ কর্ম তোমরা পিছনে ফেলে দিয়ে জুমার নামাজটাকে প্রাধান্য দিয়ে আল্লাহর হুকুমকে তোমরা বাস্তবায়ন করার জন্যে, আল্লাহর হুকুম পালন করার জন্যে মসজিদে তোমরা চলে যাও। এই জুমার দিনে দোয়া কবুল করে থাকেন। সপ্তাহের শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। এই জুমার দিনে আল্লাহ তাআলার অগণিত ফেরেশতারা আল্লাহ তাআলার বান্দাদেরকে যাচাই করতে থাকেন, কারা মসজিদে প্রথমে গেল, কে ইস্তিগফার পড়ে, কে কতটুকু পরিমাণ ইবাদত বন্দেগী করে, ওই খবর আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা পৌঁছে দেন। যদিও আল্লাহ তাআলা সব কিছু দেখেন এবং সব কিছু জানেন, তারপরেও ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ তাআলার কাছে খবরটি পৌঁছে দেন। প্রিয় দিনী ভাই ও বোন, আসরের সময়টা অত্যন্ত এমনিতেই দামি। আবার জুমার দিন আপনি আসরের নামাজ পড়বেন। আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত এই মূল্যবান সময়টা অত্যন্ত দামি সময়, মাগরিবের পূর্ব মুহূর্ত। ওই সময় আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দিবেন। আল্লাহ তাআলার সুন্নাহ হচ্ছে তিনি জায়গার উপর জায়গাকে তিনি প্রাধান্য দেন, ব্যক্তির উপর তিনি ব্যক্তিকে প্রাধান্য দিয়ে থাকেন। সুন্নাতুল্লাহি ফিল আরদ জামানান আলা জামান, মাকানান আলা মাকান। আল্লাহর সুন্নাহ হচ্ছে তিনি জায়গার উপর জায়গাকে প্রাধান্য দেন। যেমন করে পৃথিবীর মধ্যে অনেক জায়গা আছে, সবচেয়ে দামি জায়গা হচ্ছে বাইতুল্লাহ, তারপরে রওজায়ে মদিনা, আল্লাহর ঘর মসজিদগুলা হচ্ছে সবচেয়ে দামি জায়গাগুলা। এই জায়গাগুলা হচ্ছে সবচেয়ে দামি। আর আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্তির উপর ব্যক্তিকে প্রাধান্য দেন। পৃথিবীর মধ্যে আমরা অনেক মানুষ আছি, পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, যত সৃষ্টি আছে, সব থেকে শ্রেষ্ঠ, সব থেকে সম্মানিত হচ্ছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্যক্তির উপর আল্লাহ তাআলা ব্যক্তিকে প্রাধান্য দিয়ে থাকেন। আর এই দিনের উপরও দিনকে আল্লাহ তাআলা প্রাধান্য দেন। যেমন করে সপ্তাহে 7টি দিনের মধ্যে সবচেয়ে সেরা দিন হচ্ছে জুমার দিন। এই জুমার দিন আসরের নামাজ পড়বেন। আসরের নামাজ পড়ার পরে তারপরে মসজিদে আর মা বোনেরা মুসল্লার মধ্যে বসে আপনারা আসরের নামাজ পড়ার পরে 8 রাকাত আসরের নামাজ পড়বেন, 4 রাকাত সুন্নত পড়বেন, তারপরে 4 রাকাত ফরজ পড়বেন। নামাজ শেষ করে ফরজ নামাজের যখন ডান দিকে বা দিকে সালাম ফিরানোর পরে তারপরে আল্লাহু আকবার একবার পড়বেন, 3 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে একবার পড়বেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটা পড়বেন। এটা পড়ার পরে আয়াতুল কুরসি পড়বেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই আয়াতুল কুরসি পাঠ করবেন। তারপরে সুবহানাল্লাহ 33 বার পড়বেন, আলহামদুলিল্লাহ 33 বার পড়বেন, তারপর আল্লাহু আকবার 34 বার পাঠ করবেন। প্রিয় দিনী ভাই বোন, হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি আসর নামাজের পরে
আসরের নামাজ পড়ে তারপরে কোরআনুল কারীমের 30 নম্বর পারার একটি সূরা আছে, যেই সূরার নাম হচ্ছে সূরাতুন নাবা। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। এই সূরা নাবা যারা পড়ে আল্লাহ তাআলা সকল অভাব দূর করে দেন এবং গাইব থেকে আল্লাহ তাআলা রিজিকের বন্দোবস্ত করে দেন। সুবহানাল্লাহি বিহামদিহি। তারপরে এই আমলগুলা করার পরে আপনারা দুরূদ শরীফ পড়বেন, 80 বার দুরূদ শরীফ পড়বেন। 80 বার দুরূদ শরীফ কেন পড়বেন? জুমার দিন আসরের পরে যারা 80 বার এই দুরূদ শরীফটি পড়ে যদি আপনি পড়তে পারেন, দুরূদ শরীফটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরূদ শরীফটি যদি আপনি পড়তে পারেন 80 বার, আল্লাহ তাআলা 80 বছরের গুনাহ আল্লাহ তাআলা আপনার মাফ করে দিবেন। তার থেকে বেশি যদি দুরূদ পড়েন তাহলে তো আরও ভালো। যত বেশি পরিমাণে দুরূদ পড়তে পারেন, শুধু 7 বার বললাম, 7 বার জুমার দিন এই দুরূদ পড়বেন। 7 বার নয়, 11 বার বুঝি না, 100 বার বুঝি না, যতটুকু সময় পান পুরোটা সময় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়েন। দুরূদ পড়ার পরে তারপরে আপনারা 7 বার ইস্তিগফার পাঠ করবেন, অথবা 21 বার, অথবা 100 বার, অথবা যত বেশি পারেন ততবার ইস্তিগফার পড়বেন। ইস্তিগফারটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। যারা ইস্তিগফার পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করে দেন। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, যারা ইস্তিগফার পাঠ করে আল্লাহ তাআলা এমন এমন জায়গা থেকে তাদের জন্য রিজিকের বন্দোবস্ত করে দিবেন, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তা তারা কল্পনাও করতে পারবে না। এজন্য ইস্তিগফার বেশি বেশি পাঠ করতে হবে। ইস্তিগফার পড়লে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন। ইস্তিগফার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নেকি দান করেন, হাজত পূরণ করেন, প্রয়োজন আল্লাহ তাআলা পূরণ করেন। এজন্য ইস্তিগফার পড়বেন এবং দুরূদ শরীফ পড়বেন। যদি আপনি প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার যদি দুরূদ পড়েন, 10টি গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, 10টি নেকি আল্লাহ তাআলা দান করবেন, 10টি মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বুলন্দ করে দিবেন এবং আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেবেন। শুধু তাই নয়, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়লে 2 জন ফেরেশতা নবীজির রওজা মোবারকে দুরূদ পৌঁছে দেন এবং তার নাম, বাবার নাম, জায়গার নাম নবীজির কাছে পেশ করা হয়। আল্লাহ রসুল দেখে আনন্দিত হয়ে যান এবং তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, ওই উম্মতের জন্যে তিনি দোয়া করতে থাকেন। শুধু তাই নয়, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতরা যদি সকালে 10 বার, বিকেলে 10 বার যদি দুরূদ পড়ে কঠিন হাসরের ময়দানে মা বাবা, আত্মীয় স্বজন, টাকা পয়সা, ধন দৌলত যখন কাজে আসবে না, তখন আমি নবী ওই উম্মতকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দেব। প্রিয় দিনী ভাই ও বোন, জুমার দিন অত্যন্ত দামি দিন, শ্রেষ্ঠ দিন। এই জুমার দিনে মাগরিবের আগে 7 বার এই দোয়াটি পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কোনো চাওয়াই অপূর্ণ রাখবে না। আল্লাহ তাআলার কাছে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।